যেখানে অনেকেই সামান্য প্রতিকূলতায় অন্যের সহায়তার দিকে তাকিয়ে থাকেন, সেখানে ব্যতিক্রমী এক উদাহরণ হয়ে উঠেছেন জাহানারা বেগম। জীবনের কঠিন বাস্তবতাকে সাহসের সঙ্গে মোকাবেলা করে তিনি প্রমাণ করেছেন, পরিশ্রম আর আত্মসম্মান থাকলে প্রতিকূলতাও থামিয়ে রাখতে পারে না মানুষের পথ চলা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি এলাকায় একটি ইটভাটা যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন জাহানারা বেগম। রোদ, বৃষ্টি, ধুলাবালু কিছুই যেন থামাতে পারে না তার দায়িত্ববোধকে। এই কাজের জন্য মাসে প্রায় ৭,৫০০ টাকা পারিশ্রমিক পান তিনি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সামান্য এই আয়ের উপরই নির্ভর করতে হয় তার বাসা ভাড়া, খাবার, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় সব খরচ। ভাই আমি গরিব মানুষ, আমার মেয়েটা স্ট্রোক করে আত্মর হয়েছে, আমি চলতে পারি না। আমি একটা মহিলা ট্রাফিকে চাকরি করি, অল্প কিছু বেতন পাই, ভাড়াটা থাকি, চিকিৎসা করতে পারি না। থেরাপি দেওয়া লাগবো, আরো চিকিৎসা করানোর কথা ছিল, করতে পারি না। টেহার অভাবে দুইটা নাতি এদিকে অনেক কষ্ট করে চলতেছি। ৭,০০০ টাকা বেতন পাই, ২,০০০ টাকা জায়গা ঘর ভাড়া, আর ৫,০০০ টাকা দেখে ৪ জন মানুষ চলতে পারি স্যার। এই কারণে আপনারা দ্বারা একটু আবেদন করছি। জাহানারা বেগমের জীবনের গল্প সংগ্রামের। প্রায় ১৮ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকেই পরিবারের পুরো দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। নেই কোনো ছেলে সন্তান। বয়সের এই সময়ে যখন অনেকেই নাতি নাতিদের সঙ্গে অবসর সময় কাটান, তখন জাহানারা বেগম জীবিকার তাগিদে রাস্তায় দাঁড়িয়ে কাজ করছেন। সংগ্রাম এখানেই শেষ নয়। তার মেয়ে শিল্পী আক্তারের শরীরের অর্ধেক অংশ অচল হয়ে গেছে। মেয়ের চিকিৎসা, নাতি নাতনিদের দেখাশোনা সব দায়িত্বই এখন তার উপর। সীমিত আয়ের মধ্যেও পরিবারের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। আমার 2টা সন্তান, তাদের নিয়ে চলতে অনেক কষ্ট। আপনারা যে যেতে পারেন, ভিক্ষা হোক, সহযোগিতা হোক, যে যেতে পারেন আমার একটু সাহায্য করতে পারেন। আমার চিকিৎসার আমার পাগুলো অনেক যন্ত্রণা করে। স্থানীয়রা জানান, এই বয়সেও জাহানারা বেগম যেভাবে রোদ বৃষ্টি উপেক্ষা করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কাজ করেন, তা সত্যি অনুপ্রেরণাদায়ক। অনেক তরুণ যেখানে কাজ করতে চায় না, সেখানে তিনি নিজের আত্মসম্মান বজায় রেখে পরিশ্রম করে যাচ্ছেন। মায়েরা 1.5 বছর ধরে খুবই কষ্ট করে, তার মায়ের সড়ক বাজার একটা ইট মিলের মধ্যে একটা চাকরি করে, ৫,০০০ টাকা মাস বেতন যাবত আমরা লগেও 1.5 বছর ধরে ভাড়া থাকে, কিন্তু 1.5 বছর ধরে ভাড়া থাকে, চলাফেরাটা খুবই কষ্ট আর কি। যদি কোনো সহযোগিতাও একটু আপনারা দেখতে পারেন। জীবনের কঠিন বাস্তবতার সামনে মাথা নত না করে সাহস আর পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে চলার এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন জাহানারা বেগম। তাই সমাজের বিত্তবান ও প্রশাসনের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। রাজীব বিশ্বাস, কালবেলা।